নমস্কার, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি মুসুর ডালের বড়া দিয়ে এক পটলের নিরামিষ ডালনা। এটা নিরামিষ দিনেও আপনারা বানিয়ে নেবেন তো দারুণ লাগে খেতে, ভীষণ সুস্বাদু লাগে। মাছ মাংসকেও এটা ফেল করে যাবে, এত সুন্দর লাগে। দেখুন আমি কিভাবে বানাচ্ছি এটা। 300 গ্রাম পটল নিয়ে খোসাগুলোকে আমি ছিলে নিলাম। ছিলে এইভাবে যেভাবে আমি ছোট ছোট করে কাটছি এইভাবে কেটে নেবেন। পটলগুলো কিন্তু আগে ধুয়ে নিতে হবে। তারপরে এইদিকে আমি 1 কাপ মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে, সেটা আমার ভিজে গেছে। ভিজে আমি মিক্সিতে এটা পেস্ট করে নেব। কিন্তু এই পেস্টটা একটু টাইট করতে হবে, তাহলে বড়াটা ভীষণ ভালো হবে আর খুব সুন্দরভাবে হবে। ওইদিকে আমি পেস্ট করে আমি রেখে দিলাম। এইদিকে আমি দিয়ে দিলাম হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি একটু জল দিয়ে মশলাটা করে আমি এইদিকে রেখে দেবো 5 মিনিট। এটা আপনারা পিষেও মিক্সিতে বেটেও নিতে পারেন। দেখুন এইদিকে আমার যে মুসুর ডালের পেস্টটা ছিল সেটার মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে একটু চামচ দিয়ে ফেটিয়ে নিলাম। এটাকে যত ফেটাবেন ততই ভালো হবে আর বড়াগুলো ভীষণ সফট হবে। তারপরে একটু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দিয়ে দেওয়ার পরে একটু ধনে পাতা কুচি করে দিয়ে দিলাম, যে যাতে এটার টেস্টটা আরও ভালো হয় সেই জন্য। এটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, না ফেটালে কিন্তু বড়াগুলো শক্ত হয়ে গেলে খেতেও ভালো লাগবে না আর বড়াটা টাইট হয়ে যাবে। যার জন্য এটা ভীষণ ভালো করে একদম ফেটিয়ে নিতে হবে। এটার মধ্যে কোনো রকম সোডা বা বেকিং পাউডার আমি দিইনি। এটা আমি হাত দিয়ে তারপরে ফেটিয়ে নেব। হাত দিয়ে দেখুন, হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। তারপর আমি এইদিকে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে বড়াগুলো একটা একটা করে ভেজে নেব। দেখুন বড়াগুলো নিচের দিকটা হলে বড়ার কড়াই থেকে সরে যাবে, সরে গেলেই এটা বোঝা যাবে যে হ্যাঁ একটা পিঠ হয়ে গেছে। আমি একটা একটা করে সমস্ত বড়াগুলো উঠিয়ে নেব। আর এই ধরনের রান্নার নিরামিষ দিনে তো খুবই ভালো লাগে। রোজ রোজ তো মাছ মাংস অনেকেই খান না বা পছন্দ করেন না। যারা নিরামিষ খান তাদের জন্য এই ধরনের তরকারি খুবই ভালো লাগে খেতে। পটলের ডালনা ভাত, রুটি, পরোটা সব জিনিসের সাথেই ভালো লাগে। একদিন বানিয়ে দেখুন, দারুণ টেস্ট লাগবে। তারপরে আমি বাকি যে আমার পেস্টটা ছিল ডালের, সেটা দিয়ে আমি বাকিগুলো ভেজে নেব। একটা একটা করে সমস্তগুলো ভেজে উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে ওই কড়াইটায় একটু তেল দিয়ে আমি পটলটা কিন্তু ভেজে নেব। এটা আমি একটা স্পেশাল মশলা দিয়ে করব, যে মশলাটা আমি গুলে রাখলাম সেটা ছাড়াও আরেকটা মশলা আমি দেব। দেখুন পটলগুলো আমার লাল লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার আমি একটা আলুকে কেটে রেখেছিলাম লম্বা করে, সেই আলুটাও আমি এটার মধ্যে দিয়ে দেব। দিয়ে এটা একটু নেড়ে চেড়ে নেব। এটা খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। পটলটা তো ভাজা হয়েছে, আলুটাও একটু ভেজে নিতে হবে। এই ধরনের রান্না আপনারা একদিন বানিয়ে দেখুন, ভীষণই ভালো লাগবে। তারপরে দেখুন এটা আমি হলুদ দিয়ে ভেজে নেব, কেন কি এটা হলুদ দিয়ে ভাজলে বেশি ভালো আর পটল বা আলুর মধ্যে হলুদটা ঢুকে যাবে আর কালারটাও বেশি সুন্দরভাবে হবে। একটু হলুদ দিয়ে আমি এটা খুব ভালো করে আরামসে ধীরে ধীরে ভেজে নিতে হবে, কেন কি এটা বেশি ফ্লেমটা মিডিয়াম টু লো করতে হবে, না হলে আবার পটলগুলোও পুড়ে যাবে। পুড়ে গেলে একদম কম তেলে রান্না, তো একটু মিডিয়াম টু লোতেই ভাজলেই বেশি ভালো হয়। দেখুন আমার আলু বা পটল সেগুলো ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। এবার ওই কড়াইটাতেই একটু সর্ষের তেল দিয়ে দেবো আমি।
আর এমনিতে পটল বা ফুলকপি এই ধরনের রান্নায় কিন্তু একটু তেলটা লাগে। দেখুন ওইটার মধ্যে আমি একটু কালো জিরে দিলাম, একটু আদা ঘষে দিয়ে দিলাম, একটা টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম মিডিয়াম সাইজের টমেটো, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা একটু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেবার পরে যে মশলাটা আমি গুলে রেখেছিলাম, হলুদ, জিরে, ধনে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা টমেটোর চলে যায়। এটার মধ্যে চাইলে আপনারা হিংও ব্যবহার করতে পারেন, নিরামিষ তরকারিতে হিং দিলে আরও বেশি ভালো লাগে। তারপরে দেখুন আলু পটলটা আমি ওই মশলাটাই দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব। আর ওই বাটির যে জলটা, বাটিতে যে মশলাটা গুলেছিলাম সেই বাটির জলটা আমি একটু দিয়ে দিলাম, বাটিটা ধুয়ে। ওই জলেই কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে, আর আলু পটলটাও আমার ওই জলেই ভাজাটা হয়ে গেল। দেখুন খুব সুন্দরভাবে আমি এটা কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এইদিকে আমি গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা দিয়ে দিলাম। দেখুন তারপরে ঝোলটা আমার ফুটে এসেছে। খানিকক্ষণ 2 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রাখলাম, তো মোটামুটি আমার ঝোলটা ফুটে এসছে। তারপর আমি এটার মধ্যে নুন দিয়ে দেবো একটু, কেন কি যতটা গ্রেভি বড়ার তরকারি, বড়ার ডালনা তো আলু পটল বড়া দিয়ে যে ডালনা, সেটা একটু ঝোলটা রাখতে হবে। দেখুন ওই আমার পটলটা আলুটা সেদ্ধ হয়ে গেছিলো, তারপরে আমি বড়াটা দিয়ে দিলাম এটার মধ্যে। বড়াটা দিয়ে দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে একটু ভালো করে বড়াগুলো ভেতরে করে দিলাম, করে দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি 5 মিনিট এটা ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেবার পরে 2-3টে লঙ্কা, আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পরে এইদিকে আমি কিন্তু একটু কালো জিরে আর একটা লঙ্কা আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি ওপর থেকে দিয়ে দিলাম। এইটা দিয়ে দেওয়ার পরে আর বেশিক্ষণ ফোটানোর দরকার হবে না, 2-3 মিনিট ফুটালেই হয়ে যাবে। কেন কি যত ফুটাবে তত বড়াগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে। দেখো আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম।